4 মাসের একটু বেশি হবে। একবার একটা লাইভ দিয়েছিলাম। লাইভটা ছিল 5টা সাবজেক্ট, তার ভেতরে সর্বশেষ একটা সাবজেক্ট ছিল যে নবীর সেনা নামে ফেসবুক চালায়, গালাগালি করে। আজ থেকে 5 মাস আগে আমি তাতে বলেছিলাম যে যে সমস্ত ছেলেরা নবীর সেনা নাম দিচ্ছ, দিয়ে কাবা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা দরবার শরীফের ছবি, তারপরে পীর সাহেব, পীরজাদাদের ছবি দিয়ে যারা গালাগালি করছো, সে যারই করো ভাই, গালাগালিটা করছো যারা, যাদের ছবি দিচ্ছ, আমি নাই চিনি বলে আমি ভাবলাম যে এটা তিনি গালাগালি করছেন না, কিন্তু যারা চেনে না তার এক যে ছবিটা দেখবে, দেখে বলবে দেখো যে এই ছেলেটাই গালাগালি করছে, তাহলে এটা কি ঠিক হচ্ছে? আর এটা করাটা আমাদের ঠিক হয় না। এই যে কথাটা নিয়ে আমি লাইভে খুব বলেছিলাম, আর এও বলেছিলাম যে এই যে ছবিটা দিচ্ছে বেশিরভাগ আব্বাস সিদ্দিকীর ছবি, আব্বাস সিদ্দিকী হুজুরকে আমি বলেছিলাম যে স্যার আপনি যদি পারেন একটা কেস করুন, মানহানির কেস, যে আমার ছবি দিয়ে আর এই গালাগালি করছে, লোক যে দেখছে মনে করছে আমি গালাগালি দিচ্ছি, অথচ লোকরা জানেই না যে আপনি ফেসবুক চালাচ্ছেন না, অনেক ছেলেরা মিলে এটা করছে। তাহলে আপনার নামটা তো খারাপ হচ্ছে। আমি নিজে থেকে আপনাকে যদি না চিনি, আমি ভাববো এই লোকটাই গালাগালি করছে, আর আপনার প্রোফাইলটায় বেশি ছবি দেওয়া, তাহলে আপনি নিশ্চয়ই একটা কড়া পদক্ষেপ নেন। এই কথাটা আমি বলেছিলাম আজ থেকে প্রায় 5 মাস মতো আগে, এমনকি লাইভে গিয়ে ওপেন প্রতিবাদী ভীষণ হারে বলেছিলাম। বলার পরে তাতে আরেকটা কথা ও সংযোজন করেছিলাম যে আজকে যদি এই কথাটা কোনো হিন্দু ছেলেরা এটা নিয়ে করতো, তখন সঙ্গে সঙ্গে কাবা শরীফের অবমাননা, হুজুরদের অবমাননা বলে ধুমধাম তার নামে কেস ঠুকে দে, জেলে দে তার নাম। যদি মুসলিমের ছেলেরা করে ওটা কোনো ব্যাপার নেই, কেননা ওটা আমার বাড়ির লোক, ও ছেড়ে দাও, ও যা পারে করে বেড়াক। তাহলে এরকম নীতি কেন এসেছে? ইসলামে কি এরকম কোনো নীতি আছে যে আমার নিজের বাড়ির লোক হলে তার বেলা ছাড়? ইসলামের নিজে পর এটা দেখে না, কখনো দেখে কি? কখনো দেখে না। আমি ওই কথাটাই বলেছিলাম যে সেই নিচের হোক আর পরের হোক, তাহলে এইটা করা উচিত। আজও পর্যন্ত ভাই, আজও বলছি ভাই, ভাই আগে আমারটা শোনেন, আগে আমার কথাটা শোনেন। আমি আজও পর্যন্ত ওইটা বলার পরে এই 6 মাস মতো হতে যায়, আমার 2টো আইডি কারা রিপোর্ট মেরে পুরো ব্লক করে দিয়েছে। ভালো ভালো কাজ করেছে। সে নতুন বলা খুলেছি, তাই কি আবার সেই সমস্ত ছেলেগুলো, তানারই ছবি আছে প্রোফাইলে, তারা ফের ফ্রেন্ড ঢুকেই দিচ্ছে। একটা নয়, দুটো নয়, আমি যদি এক্ষুনি দেখাই আপনি দেখতে পাবেন 37টা শুধু ওনারই ছবি দেওয়া এবং নাম দেওয়া, নবীর সেনা জিন্দাবাদ, এইসব নানান ছবি দিয়ে আর ওনার ছবি দেওয়া 37টা। আমি অ্যাপসেটই করিনি, তার ভেতরে 2-1জনের নাম আমি বুঝতে পারি না, করে ফেলছি একটু নাম অন্যরকম। তারা এত হারে বাজে বাজে কথা বলছে, আমি যত চাই যে এদের সাথে আমি থাকবো না। কিসের জন্য? আমার ফেসবুকে যদি গালাগালি হয় আমার তো নিজের খারাপ লাগছে, আমি থাকবো না বলে যতই করছি, তবুও আমার সাথে ফের জড়াচ্ছে। আমি বলি ফের তাহলে লাইভ দিয়ে আমার বলতে হয়। আর তা যদি না হয় আপনি নিজে থেকে বলুন তো, এত গালাগালি করছে তাহলে ধারই ছবি দেখ, সে একবার কড়া পদক্ষেপ নিচ্ছে না কেন? এটা আগে বলুন। একটা কথা বলবো ভাই এর মধ্যে? হ্যাঁ বলেন। কিছু মনে করবেন না, জানো তুমি কি মত মানো? ভাই আমি কোনো মত চাই না, আমি সর্বপ্রথম এইটাই মানি যে হক সত্য বলে একটা জিনিস আছে, আর অন্যায়ের প্রশ্রয় দিই না। বাংলা ও যেই করুক, আমার নিজের বাড়ির লোকও করলে আমি তার ডাইরেক্ট সামনাসামনি দুটো কথা বলে নিই। লাইভে না, পুরো ডাইরেক্ট ওপেন বলি, তারা বুঝতে পারে যে পুরো প্রতিবাদীর মতো কোনো সব কারো পরোয়া করে না। হকের মধ্যে তো আসি বলে, ঠিক আছে, যে ফুরফুরা শরীফি আমরা যেরকম একটা ধরে আছে, ঠিক আছে, দাদা হুজুর যারা আওলাদে যাও, দাদা হুজুর পীরগাল্লা তো আমরা দেখতে পাইনি না, তার আর আওলাদ আছে, তার গালিই থাকতে হবে। তো তোমারও তো ওরকম যে কোনো একটা মত মানো না, তুমি কি মত মানো? আমি ওই রকম মতটা ফুরফুরা শরীফের মানি। বর্তমানে আমি ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের আছে বায়াত, এবং যদি বলেন জলসা টলসা কার শোনেন, আমি বেশিরভাগ জলসা শুনি। কালিমুল্লাহ সিদ্দিকী আছে, ভালো লাগে। কাশেম সিদ্দিকী আছে, তোয়া সিদ্দিকী আছে, নাজমুল সাদা সিদ্দিক আছে, সোবান সিদ্দিকী আছে, ইমরান সিদ্দিকী আছে, এনাদের জলসাগুলো একটু ভালো লাগে শুনি। তাহলে তুমি কি মনে করতো খালি আমরা অন্য হুজুর মানি, দুটো হুজুর মানি, আর আওলাদ গুলো মানি নে, তা কখনো বলো আর কি মানা হয় না, ঠিক আছে? দাদা হুজুর পীরগাল্লার আওলাদ মানে সব আওলাদেরই মানতে হবে। লিখে রেখে দিয়ে গেছে দাদা হুজুর কোন জায়গায় যে সব আওলাদের মানা যাবে? তার আওলাদ, তার রক্তর জিনিস, তুমি যদি না মানো। ও ওইটাই তো কথা, ওইটাই গন্ডগোল। সবাইকে আমি ভাই বাংলা কথা প্রথমেই বলে দিচ্ছি, খারাপ তার কাছে যাবো না, ঠিক আছে, তার মানতে হবে তোমার। আর মানতে হবে। এরকম যদি এক জায়গায় লেখা রয়েছে দেখাতে পারো। আমি তো এমনি কম বেশি লেখাপড়া বেশি করি না ভাই, কিন্তু হ্যাঁ আল্লাহ শুকরিয়া, তুই এক জায়গায় চুকুনি দেখিয়ে দে ভাই আমার, যে এই জায়গায় লেখা আছে যে তার মানতেই হবে। উল্টা আমি দেখাবো লেখা রয়েছে মানা যাবে না, মানা যাবে না, কার মানা? ডাইরেক্ট দাদা হুজুরের ওসিয়ত নামে আছে, আমার আওলাদদের ভিতরে শরীয়ত মোতাবেক যারা চলবে তাদেরকে মান্যতা দেবেন, এবং শরীয়তের বাইরে যারা চলবে তাদেরকে তোমরা মানবে না।
হয়তো এরকম কথা লেখা আছে? এরকম আর এক জায়গায় আছে, আর এক জায়গায় ভাই, আরেকবার কথা বলছি, শোনো শোনো, তুমি হচ্ছে শরিয়াতের বেখেলাফ কোন হুজুরটা গেছে? শরীয়তের বেখেলাফ ভাই কোন হুজুর গেছে জানি না, তবে একটা হুজুরই তো, তবে 4-5টা হুজুর যা বলে বেড়ে গেছে ইউটিউবে, আমরা সারাক্ষণ থাকি ইউটিউবে শুনেছি তো, সেই জন্য দুই একজনা থেকে ভাই আমরা সরে আছি। এই না যে তাদের মানি না ভাই, তাদের থেকে আমরা সরে আছি মানে কি, তাদের কথাগুলো 500-6টা হুজুরির নামটা বলো একটু শুনি। বিশেষ করে নাজমুল সাদাত সিদ্দিকী আছে, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর আছে, ইমরান সিদ্দিকী হুজুর আছে, এবং তার সাথে সোবান সিদ্দিকী হুজুর আছে। আমি এই সমস্ত বক্তব্য অনেক শুনেছি, শুনে যা কথা সেই থেকে যার ইঙ্গিত আর কি, কথাগুলো যার যে কথাগুলো থেকে সেই কথা যারা বলে আমি তাদের থেকে দূরে আছি। এই নয় যে তাদের উপরে হিংসা রাগ ঝাল কিছুই নয় ভাই, তোর আমার ভালো লাগে না ব্যাস তাই বলে তার থেকে সরে এলি, তাই বলে এই না তার উপরে আমি হিংসা করি। শোনো শোনো, তুমি তার মানো না ঠিক আছে, তারও আর কি তার ভালো লাগে না ঠিক আছে, হ্যাঁ এইটা ঠিক কথা, তা বদনাম গাওয়াটা কি তার ঠিক আর? ভাই আমি কার বদনাম গেয়েছি এটা আগে বলো তো, শুধু এই এক কথাটা বারবার আমি তোমার এতক্ষণ ধরে কি বুঝে তুমি এলাম? তো বদনামি করলে, যে তুমি বললো যে একটাই মাদ্রাসা গেলে সেটা হচ্ছে আর কি গুন্ডাগিরি করে, এখন চলতো না সেই মাদ্রাসাটা, খালি গুন্ডাগিরি করে চলে বলে ওই জন্য চলে মাদ্রাসাটা। তাহলে এবার একটা কথা বলি ভাই, তুমি কোথাতে শুনেছো আমি ঠিক জানি না, তবে হ্যাঁ একটা কথা বলবো, বল্লভপুর মাদ্রাসার একটা জলসা কেউ একজন আমার দিয়েছে, পুরো জলসাটা আমি ফুলটা শুনেছি, সর্বশেষের দিকে একটা আছে ভীষণ গালিগালাজ, সে যেই করুক এ টু জেড যেই করুক সেই করুক, কিন্তু সে যে কথাগুলো বলেছে নবিয়ানা স্টেটে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হয়, কিন্তু তিনি যা করেছে আমি দেখলাম অসৎ কাজটার আদেশ করেছে এবং সৎ কাজের নিষেধ যেটা উল্টোটা হয়েছে, সেই জন্য আমার এখান থেকে রাগ, যে কিসের জন্য একটা যেই হোক অন্যায় আমার কাছে যদি 5 জনা করে ভাই, স্টেটে কেন তোমার সাথে 50-50 যদি রাগ হয়, তোমার তো আমি সব সময় আমার 5টা-6টা লাইভে আমি পুরো ডাইরেক্ট নাম ধরে বলেছি যে আপনার ছবি দিয়ে এই করছে, তাতে আজও পর্যন্ত একটু পদক্ষেপ নয়। কি আমি বুঝতে পারছি না যে নিজেদের বাড়ি কেউ চালাচ্ছে না কেউ ঢ্যামনামু করে করছে, তাদের এই যে এটা মানে সাপোর্ট দেওয়া যেটাকে আমরা বলি, সাপোর্টটা কিসের জন্য? সে যেই হোক, আমার বাড়ির লোক হোক আপনার বাড়ির লোক হোক, অন্যায় কাজে সাপোর্টটা দেবে কেন? গালিগালাজ করে বেড়াচ্ছে, এটা ভালো লাগছে? লোক 100 জনা দেখলে কার বলবে? এত কিছু বলার পরে আজও পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ আমি দেখতে পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কড়া পদক্ষেপ না থাক কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ আমার যেটা কর্তব্য আমি পরের বার ফের লাইভে যাবো, গিয়ে আমি ডাইরেক্ট বলবো, আমার কাছে এবার যতই এসেছে ফ্রেন্ড রিকোয়েস্ট সব রেখেছি, আমি ডাইরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে গিয়ে বলবো যে দেখুন এই নাম, তারা কিসের জন্য আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করছে? গালি দেওয়ার জন্য? কিসের জন্য তারা গালি দেবে? আর আমি কেন শুনবো? তারা আমার কি দিয়েছে যে তাদের কাছে আমি গালি শুনবো? ওই ওই গ্রুপটা কে চালায়? কোন গ্রুপটা? ওই ফেসবুকের গ্রুপটা? আমি কোনো গ্রুপ টুরুপ ফেসবুকে জানি না, কিন্তু ফেসবুক গ্রুপ নয়, আমার প্রোফাইল চলে, সেই প্রোফাইলে বন্ধুত্ব করার পরে একের পর এক গালি গালাজ পুরো একদম টোটাল ফেসবুকটাই আপনি না দেখলে বুঝতে পারবেন না, এত হারে গালি গালাজ, সব ওনারই ছবি দেওয়া। তাহলে ওনার তো একবার কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যে ভাই আমার ছবি দিয়ে এরকম করে বেড়াচ্ছে, সেই পদক্ষেপটা কেন নেয় না? সেটি ফেসবুকে ওদের বিএস ছেড়ে দিলে সেখানে কি যাবে নাকি? কি আছে আরেকবার বলেন? তোমরা যে সব খারাপ খারাপ জিনিস পাঠাও ফেসবুকে, তারা কখনো ওইসব আর কি গ্রুপে যায়, কখনো ওইসব আইডিতে যায়? এই তো ভাই তুমি আমার প্রোফাইলে একবার ঘুরে দেখো, আমার স্রেফ 2-4টে ছবি ছাড়া আমি আদার্স কোনো ঢ্যামনামু কিছুই নাই। এইবারে যদি আমার ছবি দিয়ে আপনি কেন, আর আপনার সাথে আরো 10 জনা চালান, আগে আমার কথা ঠিক আছে, পাঁচ জনের মত 5 রকম হয় বলে, 5 জনের 5 রকম তো ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, তোমার কথা একমত, কিন্তু আমি যদি আপনি আমার ছবি নিয়ে চালান, আরো 5 জনা যদি আমার ছবি নিয়ে লোকের গালাগালি করেন, আর আপনি একবার যদি প্রতিবাদ করেন যে এই ছেলেটা বহুত হারামি এই করে বেড়াচ্ছে, আমি ওপেন কিছু করবো না, ডাইরেক্ট পুলিশের কাছে যাব, বলবো এই আইডি থেকে এই করে বেড়াচ্ছে, এটা তো আমার মান না সম্মান, কিন্তু এই আইডি আমার নয়। পুলিশরা কি করবে? যদি দুজনারই ধরে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই দুজনা ধরে নিয়ে গেলে তারপরে থেকে আর কোনোদিন এসব গালাগালি হবে? তাতে আপনাদের কোনো কড়া পদক্ষেপ নেই। কেউ যদি প্রতিবাদ করে হক কথাটা বলে যে ভাই এই হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা হয়ে গেল প্রবলেমের। কিসের জন্য ভাই এরকম নীতি কেন? আমি তো প্রথমেই বলেছি ইসলাম ধর্মে আছে পুরো অন্যায় যে করবে তার সাথে কোনো আপোষ নেই। আজকে দেখুন আমি যদি একটা লাইভে গিয়ে প্রতিবাদ আওয়াজ তুলে বেড়াই, একটা আগে আমার কথাটা, আমি একটা প্রতিবাদ আওয়াজ তুলেছি ভাই, একটা কথা আমি প্রতিবাদের আওয়াজ তুলেছি এই জন্য যে কিসের জন্য একজনের ছবি দিয়ে এ করবে। আপনি যদি এখন বলেন এইটা রাখতে হয়, একটা কথা বলুন তো, আজকের সোশ্যাল নেটওয়ার্কে একটাই ছেলে, একটা না দুটো না 400 ভিডিও করেছে, একের পর এক ভীষণ বাজে জায়গায় চলে গেল,
তখন তাকে সবাই মদত দিয়েছে, বলছে হ্যাঁ ভীষণ ভালো কাজ করে। কিন্তু আজকের আপনি কি দেখেছেন যারাই মদত দিয়েছে আজকে তাদের বিরুদ্ধে একের পর এক ভিডিও, তাদের বিরুদ্ধে মানুষের রাগ জাল, কত দুর্নাম হয়ে কত বিশ্রী জায়গায় চলে গেছে। একবারে এটা ভেবেছেন কোথায় গিয়েছে বর্তমান সমাজটা? যাদের বিরুদ্ধে এই বলে কথা বলতো না, এখন তাদের সামনে গিয়ে ওপেন কথা বলছে। সমস্ত ছেলেরা কি, সমস্ত মানুষ সামনে গিয়ে কথা বলার সাহস পাচ্ছে। কিসের জন্য এই জায়গাটা করেছে? আমি তো বলবো সেই ছেলেটারই অবদান সর্বপ্রথম যে এইসব ভিডিওগুলো করেছে। তাহলে সেই সময় কেউ কাউকে আটকায়নি, কিন্তু এমন একটা জিনিসে চলে এসেছে, আপনি কি আর পারবেন এইগুলো? তাহলে এখনো টাইম আছে। আমি তো বলবো যদি এই জায়গা থেকে সরিয়ে আনতে চাই, নিজেদের সংশোধন হতে হবে। বিশেষ করে কেউ কারোর ছবি নিয়ে ফেসবুকে গালাগালি না, যদি গালাগালি করে পুলিশের কাছে কেস করুক, করে অবশ্যই তাকে একবার যদি ধরিয়ে দেয়, দুজনা ধরলে তো আর কেউ করবে না। আজকে গন্ডগোল করতেছো, শোনো গন্ডগোল করতেছো তোমরা, তারা কি জানে যে আমার ছবি নিয়ে গন্ডগোল করছে, গালাগালি করছে? ঠিক আছে, গালাগালি আমি করি না ভাই, আমার ওইরকম আমার শিক্ষাটা ওইটাই নয় যে আমি কাউকে গালাগালি, আমি ডাইরেক্ট ওপেন কথাটা বলি সামনে। কথা বলছি। আর রাগ হয়ে গেলে আমার পুরো একদম ডাইরেক্ট আমি লাইভে গিয়ে বলি, এই জন্য যাতে তানার কাছে আমার কথাটা যায়। কিন্তু আমি চাই যে তিনি একবার আমার কথাটা শুনুক, ভালো করে বুঝুক যে সত্যি তো এই ছেলেটা যা বলেছে ঠিকই। কিসের জন্য একজন ছবি দিয়ে গালাগালি হবে? আমি কি বলছি, তুমি যে ভিডিওটা আর কি নেটে ছাড়া আছে, ঠিক আছে, যেটা শুনে আর কি তোমার কাছে ফোন করেছি, হ্যাঁ ওটা আমি কিন্তু পুরো ফুল শুনিনি এখনো, ঠিক আছে, আধা শুনি তোমার কাছে ফোন। এই তো ছবিটা তোমার, আমার কোন ছবি টবি কি আমি কিছু জানি না। প্রথম দ্বিতীয় কথা কি বলছেন ওটাও আমি বুঝতে পারি না। তবে ভাই এই টাকা বলবো, আমার যে টাকা বলার আমি ওই বলে দিয়েছি। তুমি যা যা বলতো সবই ওই কথার সাথে মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আপনার গায়ে লাগে সব থেকে বেস্ট, আপনি যদি আব্বাস ভাইজানের লোক হয়ে থাকেন ডাইরেক্ট ফোন করেন, করে বলেন যে স্যার পুরো ডাইরেক্ট বলেন যে এই বিষয়টা হচ্ছে, আপনার ছবি দিয়ে ভীষণ গালাগালি করছে, সেই জন্য আপনাকে ধরছে, অন্য কাউকে নয়, ছবিটা যার তাকেই ধরছে। তো তার কি জন্য ধরবে? সে আইডিটা চালাচ্ছে। হ্যাঁ, সে কি আইডিটা চালাচ্ছে? আপনার আইডি যদি, আচ্ছা ঠিক আছে শোনেন ঠিক আছে, খুব সুন্দর চালাচ্ছে। ওকে, আপনাকে তাহলে একটা কথা, আপনি যদি না ফেসবুক আইডি চালান, আপনার ছবি দিয়ে আমরা যদি 40 জনা মিলে একটা বাজে কাজ করে বেড়াই 40টা, তাহলে আপনার রাগ হবে না? এটা বলুন তো যে না আমার ছবি দিয়ে মানুষের কাছে আমাকে খারাপ করে বেড়াচ্ছে। তার কাছে তুমি ফোন করেছো যে এরকম হচ্ছে? ভাই আমি অনেক কবার অফিসে ফোন করেছি, অনেক, আমি তো নাম্বারই কেউ দিতে চাই না। আমি অফিসে ফোন করে ডাইরেক্ট হাবিবুল্লাহ বলে একটা ছেলেকে বললাম যে আপনাদের অফিস থেকে আমি এই রিপোর্টটা দিতে চাইছি। এক কথা এই ঝাড়াচ্ছে, চুপচাপ না থাক। আমি ঠিক আছে, আমি কোনোদিন যদি সামনে দেখতে পাই সেদিনই হবে, আর আমার সামনে তো পড়েও না। কোনোদিন পড়লে আমি ডাইরেক্ট বলবো যে স্যার আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ আছে, এই বিষয়টা কিসের জন্য, ফেসবুকটা একটু খুলে দেখাচ্ছি, একটু দেখেন ব্যাস। যদি বলে যে না আমি এসব চালাই না, অন্য ছেলেরা এগুলো করে বেড়াচ্ছে, বলবো আপনি তাহলে এর জন্য পদক্ষেপ নেবেন না? এসবগুলো কে দেখছেন? এর নিচের কমেন্টগুলো একটু দেখবেন কি করছে। আমি এত কমেন্ট করলাম, একটা নয় দুটো নয়, অন্তত 500 কমেন্ট করেছি যে ভাই দেখুন গালাগালি না করে সব থেকে ভালো আপনি নিজের ছবি দেন, নিজের নাম দেন, এতে তো ইসলাম ধর্মের ক্ষতি আছে, আর ছবি দিচ্ছ তার তো ক্ষতি। কোনো কান গাছি নাই। কথা বলছি শোনো ভাই, আল্লাহ কি বলতো, আল্লাহ হচ্ছে যে হক পথে থাকে তার উঠে তোলো তো, ওপরে ওঠে তো। তুমি একটা ব্যবসা করে খাচ্ছ, হালাল ইনকাম করে খাচ্ছ, তা তোমার কি নিচে লেগে দেবে? ওপরেই চলবে। তাহলে আব্বাস ভাইজান কি হক পথে নেই নাকি, না আর কি বেহক পথে চলে গেছে? হক পথে আছে কি বেহক পথে যেতে, এটা নিয়ে প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে কেউ যদি একজনের গালাগালি করে, আবারও বলছি ভাই ভুল পথেটা যেও না। অন্য কোনো আর কি প্রশ্ন না। কোন বিষয়টা বলেন তাহলে আমি বলে দিচ্ছি। যে হক পথে আছে কি না, হক পথে আছে কিনা সেটা কালিমুল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ যিনি, তানার কাছে জিজ্ঞেস করতে হয় প্রথম। আমরা যার এখন বর্তমান দায়িত্বমান ইমরান সিদ্দিকীর কাছকে বলতে হবে, ভগবান সিদ্দিকী, নাজমুল সাদাত সিদ্দিকী, এনাদের কাছে তাহলে আমার বলা উচিত যে হুজুর উনি তো পুরো একদম 1 নম্বর রাস্তা আছে, আপনারা কেন বলছেন? 22টা আওলাদ, ঠিক আছে, 22টা আওলাদ হচ্ছে কি আব্বাস সিদ্দিকী মানে না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের যদি এত রাগ হয় আমার কাছে কেন ভাই? আমি তো বারবার বলি যে আমার কথাটা শুনি রাগ হয়ে যায় আমার, ওই জন্যই তো ফোন করেছি। কথা শুনে রাগ যদি হয় তুমি উল্টো দিক থেকে বুঝলে রাগ হবে। আমি তো আবার বলছি আমার না রাগ দেখিয়ে যারা প্রথম চেল্লায় তাদের কাছে যাও, সর্বপ্রথম নাজমুল সাদাত সিদ্দিকীর কাছে যাও। কে বলো 15ই কার্তিকে জলসার দিনে এইরকম ছেলেরা এসেছিল জেকেরের মজলিস মেজলা হুজুর আপনার বাড়িতে, আর আপনি সেই জেকেরের মজলিসে জলসা করতে গিয়ে কিসের জন্য তাদের হাত তুলে কথা এবং ওয়াদা করিয়েছেন, সেটা প্রথমে ওনার কাছে জবাবটা চাও। প্রথম জবাবটা যদি চেতে পারেন খুব সুন্দর।
দ্বিতীয় কথা, আমি একটা কথা বলবো ভাই। দ্বিতীয় কথা আর একটা কথা, আমি একটা কথা বলবো ভাই সব বলেছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলবেন। তা হাত কি তোমার কি ও হাত দিয়ে বসে করে দিয়েছে? অবশ্যই হাত তুলিয়ে বলেছে একদম। জলসাটা তাহলে আপনি মানে ওরা হাত দিয়ে তোমার হাত তুলে দিয়েছে যে আমি তুল দিচ্ছি তুমি তোলো। ভাই জলসাটা যেটা আমার কাছে শোনো পুরো ভাই, জলসাটা রেকর্ডিং আছে, আমি স্বয়ং গিয়েছিলাম, রেকর্ডিংটা আছে। আপনি যদি সেরকম কথাগুলো বুঝবে বুঝছো, আর কারা? যদি হ্যাঁ মরে কি করে বলো দিন অমূর্খরা। আমি আবারও বলছি ভাই, আপনি যদি শিক্ষিত হন, আপনি যে রাস্তায় আছেন থাকেন, আমার যদি আপনি মনে করেন মূর্খ, তুমি তাহলে ভুল রাস্তায় আমি গেলে তোমার তো অবশ্যই আসবে তোমার আর কি চাপ। আবারও আমি বলছি, আমি ভুল রাস্তায় না পুরো সঠিক যে রাস্তায় ফোন গিয়ে দেখে আছি। তোমার কি করবে? আমি আবারও বলছি ভাই, আমার সাথে ঝগড়া করে আপনার কিছু হবে না। আমি ডাইরেক্ট একটা কথা বলবো, আমাকে কেউ কিছু বলতে আসুক না, আমি ডাইরেক্ট এই কথাটা বলবো যে আপনার যদি তেমন মনে হয় নাজমুল শাহাদাত সিদ্দিকীর কাছে একবার যান না, যে কিসের জন্য আপনি সেই দিন হাত তুলিয়েছিলেন সাধারণ ছেলেগুলোকে, তাতে বলতে পারবে না। আমি বললে এক্ষুনি যদি আমি রানিং বলি তো সমস্ত কথাগুলো, আপনি তখনই রেগে যাবেন। কিসের জন্য 31 তারিখ সমাবেশ দেখে তোয়া সিদ্দিকীর নাম দেখে কিসের জন্য, তাহলে যে তোয়া সিদ্দিক থাকবে বলে কিসের জন্য প্রচার চালিয়েছে? তুমি শুনেছো নিজে মুখে যে আব্বাস ভাইজান বলেছে? মাশাআল্লাহ, তাহলে তোয়া সিদ্দিকী কিসের জন্য বলেছে যে আমার নাম করে প্রচার চলছে? নিজে মুখে তওয়াজুরি নাম তাহলে করেছে। এই কথাটা আগে বলো, তোয়া সিদ্দিক কেন বলছে যে আমার নামে প্রচার করছে? তোয়া সিদ্দিককে আগে বলুন না, দেশ গ্রামে আমার নিয়ে আলোচনা করছে, আমার নামে প্রচার করা হচ্ছে যে সবাই আমি থাকছি, কিসের জন্য এই লাইভটা দিয়েছে আগে এখান থেকে জবাবটা দাও তো। সারাক্ষণ পিছনে বলো কেন, কথা পিছনে বলো বলো তো। তুমি তো জবাব দিচ্ছ, শোনার জন্যই ফোন করেছি আমি। জবাব আমার কাছে কেন? কোন জায়গায় বলেছে আব্বাস সিদ্দিক যে তুমি এই আমি তহজুর আমার চাচা আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর পরিণ, বিশ্বাস করেন আমি তো ডাইরেক্ট ওইটাই নিয়ে বলি। ডাইরেক্ট তোয়া সিদ্দিকীর কাছে ফোন করেন, করে বলেন হুজুর আপনি কিসের জন্য ফেসবুকে লাইভে এসে এই কথাটা বললেন যে আমার নাম নিয়ে গ্রাম অঞ্চলে প্রচার করা হচ্ছে, আমি ওই সবাই থাকবো না, তবুও কিসের জন্য এই কথাটা বললেন? আপনার এই কথাটা কতটা বিভ্রান্তকর জানেন? এই কথাটা সমস্ত 100 জন শুনলে 100 জনা বলবেন নিশ্চয়ই ওর নামে প্রচার করেছে, ওই জন্যই প্রচার করেছে কি না করে সেটা পরের কথা, কিন্তু এই যে প্রচারটা, তিনি তাহলে লাইভে এলো কেন? তিনি লাইভে এসেছে কেন? ও যদি শোনো ও যদি প্রচার যদি করতো তাহলে ও কখনো মিথ্যে কথা বলতো? আমার কাছে সব থেকে বড় এইটাই, আমি যদি প্রচার না করবো তাহলে আমার নিয়ে কেউ যদি বলে যে আমার নামে এই বলে, তাহলে অবশ্যই তার একবার রিপোর্ট দেবো যে দেখুন আমি এই কথাটা করি না, আপনি এই কথাটা কেন বলে। সেখানে এরা সবসময় আমি দেখেছি নিজেদের ভেতরে কিছু হলে ওখানে জীবনে বলতে যাবে না, এই জন্য বলতে যাবে না, জানে যে ওখানে যাওয়া যাবে না। কিন্তু আমার মতো ছেলে, আমি বলেছি পুরো ওপেনটা, আমার কাছে অমনি না ভাই তুমি কেন করো না। ওই একবার মুরত থাকে তো ওখানে বলুন না যে কি ব্যাপার, আপনার ছবি নিয়ে এত গালাগালি চলছেন কেন? ওই ফেসবুকি লাইভ ভিডিওটা ঠিক আছে, হ্যাঁ বলেন। যেটা শুনতেছে তহজুরি সেটা আর কি ভক্ত ছিল, হ্যাঁ তার ছিছি করছে। ছিচি করছে মাশাআল্লাহ ভালো, কিন্তু আমার তো ছিচি করার নয়, আমার তো একদিকে যেতে হবে, আমি দুই দিক যাব না। সেই জন্য আমি এনার দিকটাই বেছে নিয়েছি। এখন যদি আপনি বলেন যে এনার বেঁচে তো ভুল করো, তো আপনি তো প্রথমবারে বলেছেন যে দাদা হুজুরের একটা আওলাদ না সব আওলাদের মানতে হবে, আমি এই আওলাদের মেনেছি। এখন এখানেই তো দ্বন্দ্বই বার হয়ে গেল, এই আওলাদের মানলে ওই আওলাদের বিরোধী এটা করতেই হচ্ছে, তার কোনটায় যাবো? আপনি নিজে ভাবুন তো কোনটা করবো বলে। তোমার যেটা ভালো লাগে সেটা, তারা তো আর কি আহলে সুন্নাতুল জামাতের আর কি তো বেখেলাফ যাচ্ছে না, বেখেলাফ যাচ্ছে কি? এইটাই আমারও ওই কথাটা, আমি একজনের যদি মানতে যাই তখন আর একজনের বিরোধী হয়ে যায়, তখন মনে করে বিরোধী, কিন্তু আমি ভাই কারোর বিরোধী না, আমি একজনের করে মানতে যাই। ওই বলেছে ওই হুজুর ওই বলেছে, শোনো ওই হুজুর ওই বলেছে, ওই হুজুর ওই বলেছে, ও কি বলে ভাই আবারও বলছি, ও কি বলেছে? এই যে নাজমুল শাহাদাত সিদ্দিকী 15ই কাঠ থেকে জলসাতে ডাইরেক্ট ওই কথাগুলো কিসের জন্য বলেছে? যে আমাদের বাড়ি একজন কেনান তৈরি হয়ে গেছে, সে নিজে দাবি করছে আমি নূরের তৈরি, আমার ওপর দরুদ পড়তে হবে, জুতো দেখাবে, স্যান্ডেল সরি বলছে স্যান্ডেল দেখাবে, যেখানে সেখানে মার খাচ্ছে, ব্রেনটাকে ও শয়তানের পাল্লায় করে কজারায় মেরে ওটা ওখানে ওই গায়ে হাত দিলি ভারত পুরো ধ্বংস হয়ে যাবে। ভাই ওই কথাটা নাজমুল শাহাদাত সিদ্দিককে বলেন গিয়ে যে কত জায়গায় মেরেছে, আপনি তো প্রচার করে দিলেন পুরো লক্ষ লক্ষ লোকের সামনে। ওরকম কথা কোনো হুজুরের মুখ থেকে শুনিনি আসুন, ঠিক আছে? এ ভাই নাজমুল শাহাদাত সিদ্দিকী বলেছে, বিশ্বাস করো আমার কাছে প্রুফ সহ আছে। শুনিনি। আবারও বলছি 15ই কার্তিক, আমি বলছি সেদিন প্রতিবাদ করো, ঠিক আছে? কারা তোমরা ঘোড়ার কচু করবে, পিছনে কথা বলা লোক আমি না, ঠিক আছে? আমি ওপেন সামনে গিয়ে বলি 15ই কার্তিক, আমি তো ডেট দিচ্ছি, তুমি জলসাটা আগে শুনে নাও, আমার কাছ থেকে শোনো, পুরোটা আমি প্রুফ দিচ্ছি। 15ই কার্তিক মেজলাউজের বিকেলের, হ্যাঁ আছে 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 আছে, আছে, হ্যাঁ আছে, পাঠাই দাও।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমার? হ্যাঁ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আপনার রয়েছে কি বলেন না, এক্ষুনি দিচ্ছি আমি, পুরোটা শোনেন। আচ্ছা ঠিক আছে, আমারও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, খোলো। যদি হয় তাহলে আপনি নিজে থেকে স্বীকার করবেন যে হ্যাঁ যে কথাটা বলেছি সঠিক। কি বলো তো ভাই একটা আমি কথা কিন্তু বলছি, 5টা আঙুল সমান না কিন্তু। ভাই আমি ঠিক দু আছে? নম্বরই কথা পছন্দ করি না, এক নম্বর এক জবান, আমি পুরো ওপেন প্রুফ দিয়ে দেবো। যদি হিম্মত থাকে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন, আর যদি না করতে পারেন তাহলে বলবো আরে শোনো, সবসময় শোনো। আপনারা নিজেদের আর স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। নূরের দাবি করে, ঠিক আছে, যে আমি আমি বললাম তো ঠিক তৈরি। আছে দিচ্ছি, দেখেন নিজের তো স্বার্থ শোনো, শোনো। যদি আমি আবার বলছি প্রতিবাদ করতে পারেন তাহলে বলবো শোনো, যে হ্যাঁ শোনো। প্রতিবাদী, নইলে বললো নিজের স্বার্থ ছাড়া নিজের লোকের দিকে গেলেই তখন আচ্ছা। যখন নিজের বাড়ির তার লোকের কাছে কোনো